সবাইকে মৃত্যুই সত্য চ্যানেলে স্বাগত। সবাই পাশে থাকবেন। আজকে আমি এইখানে বলবো মৃত্যু কি। মৃত্যু একটা এমন সত্য, যে সত্য আমরা প্রত্যেকেই মেনে নিতে বাধ্য হই, না চাইতেও মেনে নিতে বাধ্য হই। যদি কথাগুলো ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার সাথে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জীবনের আসল এবং তিক্ত সত্য হলো মৃত্যু। আবার বলতে পারেন, মৃত্যুই হলো মুক্তির পথ। যে কোনো জীবের জীবনের শেষ অবস্থাকেই মৃত্যু বলা হয়, এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। আবার কি জানেন, মানুষের কিন্তু সত্যিকারের প্রকৃত সঙ্গী হচ্ছে দুজন। একজন হচ্ছে সে তার নিজের কর্ম, যে কাজ করে যাবে সেটা তার সত্যিকারের সঙ্গী। আর অন্যটা হচ্ছে ঈশ্বর। এই দুটো জিনিস নিয়েই কিন্তু তার মৃত্যু হবে। আর কিন্তু কিচ্ছু সাথে যাবে না। বাকি সবই কিন্তু এখান থেকে পাওয়া হয়েছে, আর এখানেই সব থেকে যাবে। কিন্তু এই দুটো জিনিস তোমার সঙ্গেই যাবে। এই কারণেই একজন ব্যক্তির মৃত্যুর ঠিক আগে তার সারা জীবন জুড়ে করা সমস্ত কাজ দেখতে পান। তাই এমন কিছু কাজ করতে হবে বা কর্ম করতে হবে, যার ফলে যে কেউ আমাদের মুখ দেখলে তারা যেন নিজেদের ভেতরে একটা শান্তি অনুভব করে, কোনো রকম যেন ভয় না পায় আমাদের দেখে। আজকে একটা মানুষের গল্প বলবো, যে কিন্তু জানতো তার মৃত্যু কাছেই এসে গেছে, তারপরেও সে এমন কিছু কাজ করে গেছে যার জন্য সে কিন্তু সবার মনে বেঁচে আছে। এরকম অনেকেই আছেন, কিন্তু এটা এখনকার যুগের এখনকার সময়ের একজনের কথা বলবো। আমি কথাটা বলবো একজন বড় ব্যবসাদার বা বিজনেসম্যান যাকে বলেন, সেরকম একজনের কথা। তিনি তার মৃত্যুর কথা জেনেও তিনি কিন্তু তার কাজটা শেষ করেছিলেন। কাজ কিন্তু বন্ধ করেননি, কারণ তিনি জানতেন আমি আমার কাজের মধ্যেই বেঁচে থাকব। তিনি আর কেউ নয়, আমরা অনেকেই চিনি বা সবাই চিনি, কারণ তারই এত বড় বড় ফোন আমরা ব্যবহার করি কম বেশি। তিনি হলেন স্টিভ জবস। ছিলেন বিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি 2003 সালে জানতে পারেন আর কি, যে তার ক্যান্সার হয়েছে। সেই সময়ে যে কোনো সাধারণ মানুষের যেমন অনুভূতি হয় তারও হয়েছিল। তিনি ভাবতেই পারেননি যে তার মৃত্যু এত তাড়াতাড়ি আসবে, কিন্তু তাকে তো এই সত্যিটা মেনে নিতেই হয়েছিল যে তার ক্যান্সার হয়েছে, তার মৃত্যু অনেক আগেই হয়ে যাবে। তিনি তখন শান্ত হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জীবনের বাকি দিনগুলো দুর্দান্ত কাজে ব্যয় করবেন তিনি। সেটাই তার করা উচিত, তিনি তখন ভেবে নিয়েছেন। 2005 সালে স্টিভ জবস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যখন 17 বছর বয়সে ছিলাম, তখন আমি কোথাও একটা পড়েছিলাম যে যদি আমি প্রতিটা দিনকে যদি আমার শেষ দিন হিসেবে মনে করি, বা শেষ দিন এটাই আমার বেঁচে থাকার, তাহলে কিন্তু আমি সত্যিই নিজেকে প্রমাণ করতে পারবো, আমাকে প্রমাণ করতে হবে। এই বাক্যটি স্টিভ জবসের মনে দারুণ প্রভাব ফেলেছিল, এবং সেদিন থেকে গত 33 বছর ধরে প্রতিদিন সকালে তিনি আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করেছিলেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আজ আমি কি করব? হ্যাঁ, আমি কি এই একই কাজ করে যাব, না অন্য কিছু করব, না নিজেকে প্রমাণ করব?
কয়েকদিন ধরে এই একই প্রশ্ন মাথায় ঘুরতে থাকতো তার। তারপরে একটা পরিবর্তন এলো। সে ভাবলো একটা পরিবর্তন করা দরকার। এরপর কয়েকদিনের মধ্যেই মৃত্যুর ঘটনা আমাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। তারপর তিনি ভাবলেন, আমার জীবনে এখন খুব সীমিত সময় আছে, তাই আমি জীবনযাপন আর অন্য কোনো কারণের জন্য সময় নষ্ট করব না। এই বোধগম্যতার জন্যই তিনি কিন্তু একবিংশ শতাব্দীর বিশেষ আবিষ্কার যেমন আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এবং অ্যাপল টিভি, স্টিভ জবসের জন্ম। তার কিন্তু মৃত্যু নেই, তিনি কিন্তু জন্মেই আছেন। তাই চিন্তা করার কিচ্ছু নেই। মৃত্যু যদিও একদম একটা সত্য, অদ্ভুত সত্য, কিন্তু মানুষ কিন্তু জন্মেই থাকে তার কর্মের মাধ্যমে। মৃত্যু তাকে ছুঁতেও পারে না।